একটা লোক বডিগার্ডের চাকরির জন্য একটা কোম্পানির সামনে গেল, কিন্তু দরজায় থাকা সিকিউরিটি গার্ড তাকে দুর্বল ভেবে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। নিজের যোগ্যতা কম থাকা সেই লোকটি তার ক্ষমতা প্রয়োগ করে দেখার কথা সিদ্ধান্ত নিল। পরের মুহূর্তেই গার্ড আর হাতে থাকা লাঠিটি মুহূর্তে তার হাতে চলে এলো। গার্ড কিছু বোঝার আগে মজবুত মেটালের লাঠিটি সহজেই বাঁকিয়ে দিল। এই দৃশ্য দেখে সিকিউরিটি গার্ড তাকে ভিতরে প্রবেশ করতে দিল। হলে প্রবেশ করে দেখলো তার মতো অনেকে চাকরির আবেদন করতেছে, কারণ কোম্পানির সিও একজন নারী। তিনি খুব সুন্দরী ছিলেন, এজন্য সবাই তার পার্সোনাল বডিগার্ড হতে চাইছিল। সেই লোকটিও এর ব্যতিক্রম ছিল না, তাকে দেখা মাত্রই তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। কিন্তু তখনই কিছু বিপজ্জনক গুন্ডা কোম্পানির ভিতরে প্রবেশ করল এবং নারী সিওর কাছে তাদের কাঙ্ক্ষিত জিনিসটা চাইল। অন্যথায় তাকে সমুদ্রে ফেলে টুকরো টুকরো করে মাছের খাবার বানিয়ে দেওয়া হুমকি দিলে। এটি দেখে লোকটির মনে হলো এটি সঠিক সুযোগ। তাই সে দেরি না করে সামনে এগিয়ে গেল এবং নারী সিওকে ওদের হাত থেকে রক্ষা করার সাহায্য করতে চাইল। গুন্ডাদের লিডার তাকে বিন্দু মাত্র ভয় পেল না, তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তাকে বিন্দু মাত্র তাকে নিজের জায়গা থেকে নড়াতে পারল না। লোকটা রাগে ফুঁসতে থাকে, তাকে সরাসরি ঘুষি মারল। কিন্তু আশ্চর্য বিষয় হলো লোকটি বিন্দু মাত্র নড়ল না এবং লোকটি তাকে ঘুষি মেরে নিচে ফেলে দিল। এই দৃশ্য নারী সিওকে অবাক করে দিল এবং গুন্ডা লিডার রাগে অন্ধ হয়ে গেল। কিন্তু সে তাদের লোকের আক্রমণ করার নির্দেশ দিল, কিন্তু তারা তার সাথে পেরে উঠল না। তাদের কাছে পৌঁছার আগে তাদেরকে কুপকাত করে দিল। গুন্ডা লিডার বুঝতে পারল সে কোনো সাধারণ লোক না, তাই সে এই প্রত্যাশিত বিষয়টি তার বসকে জানানোর সিদ্ধান্ত নিল। তারা এখান থেকে চলে গেল। লোকটির এই পারফরমেন্স নারী সিওকে প্রভাবিত করল এবং এভাবে তার পার্সোনাল বডিগার্ড হয়ে গেল। কিন্তু লোকটি চুক্তিতে সই করার পরেই নারী সিও তাকে আজ রাতে তার সাথে বাড়ি যাওয়ার কথা জানালো। জানা গেল নারী সিওকে তার বোন ফোন করেছে, যেখানে জানানো হয়েছে যে একজন ধনী উত্তরাধিকারী চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং নারী সিওকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে এসেছেন। নারী সিও খুব ভালো করে বুঝতে পেরেছেন সেই ধনী উত্তরাধিকারী তাকে বিয়ে করে তার গবেষণার ফলাফল হাতিয়ে নিতে চায়। তাই তাদেরকে মিথ্যা কথা বললেন যে তার একজন বয়ফ্রেন্ড আছে। কিন্তু যখন তারা জানতে পারলে তার বয়ফ্রেন্ড একজন বডিগার্ড, তখন তার দাদাজি খুব রাগান্বিত হলেন। তখন তাকে এখান থেকে বের হতে বলেন। নারী সিও তখন জোর গলায় বলল তিনিই তাকে পছন্দ করেন। ধনী উত্তরাধিকারী খুব রাগ হলেন। সে আশা করেনি একজন বডিগার্ড সেই নারীর জন্য বিরোধিতা সাহস দেখাবে। পিছনে দাঁড়িয়ে থাকা ভাড়াটিয়া গুন্ডাদের ওই লোকটিকে একটা শিক্ষা দেওয়ার জন্য ইশারা করল। কিন্তু আশ্চর্য বিষয় হলো এক ঘুষিতেই ওই লোকটিকে নিচে ফেলে দিল, যা দেখে সবাই হতবাক হয়ে গেল। তাকে এত শক্তিশালী দেখে ধনী উত্তরাধিকারী ভয় পেয়ে গেল। সে হয়তো তাকে ছেড়ে দিবে না। সে এখানে থেকে দ্রুত পালিয়ে গেল। যাওয়ার আগে অনেক কটু কথাও শুনিয়ে গেল। তবে সেই সময় তার দাদাজি হার্ট অ্যাটাক হলো। তার দ্রুত শ্বাস নেওয়া দুর্বল হলো। মনে হলো তিনি যে কোনো সময় মারা যেতে পারে। বোনেরা কান্না করতে লাগলো এবং অবশেষে তার অ্যাম্বুলেন্স কথা মনে পড়ল। কিন্তু সেই লোকটা তখন বলল তারা আর দেরি করতে পারবে না। সেই তার জীবন একমাত্র বাঁচাতে পারবে তার বোন। তাকে নিয়ে অপহাস করে বলল সে তো একজন শুধু বডিগার্ড। নারিসিও তখন তাকে বলল কারো জীবন বাঁচানো এত সহজ নয়। তখন লোকটি বলল তারা আর অপেক্ষা করতে পারবে না, একটু দেরি হলে মৃত্যু হতে পারে। তার আগের যোগ্যতা মনে করে নারিসিও একটু দ্বিধা করে শেষ পর্যন্ত রাজি হলেন। এরপরে সে রূপসোজ বের করে তার দাদাজির শরীরে ফুটিয়ে দিলেন। কিছুক্ষণ পরে তার দাদাজির জ্ঞান ফিরিয়ে এলো। এই দৃশ্য দেখে সবাই অবাক হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকুন।